রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগের শ্লোক 13 থেকে 18। ওম নমঃ ভগবত বাসুদেবায়। পঞ্চ এতানি মহাবাহো কারণানি নিবোধ মে সাংখ্যে কিতান্তে পোক্তানি সিন্ধয়ে সর্বকর্ম নাম। অর্থাৎ, হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে। আমার থেকে তা অবগত হও। এর তাৎপর্য, প্রশ্ন হতে পারে যে প্রত্যেক ক্রিয়ারই যখন একটি প্রতিক্রিয়া রয়েছে, তাহলে এটি কিভাবে সম্ভব যে কৃষ্ণ ভাবনাময় মানুষকে তার কর্মের ফলস্বরূপ সুখ বা দুঃখ কোনোটি ভোগ করতে হয় না। ভগবান বেদান্ত দর্শনের দৃষ্টান্ত দিয়ে এখানে বিশ্লেষণ করেছেন কি করে তা সম্ভব। তিনি বলেছেন যে সমস্ত কার্যের পিছনে 5টি কারণ আছে এবং সমস্ত কার্যের সাফল্যের পিছনেও এই 5টি কারণ আছে বলে বিবেচনা করতে হবে। সাংখ্য কথাটির অর্থ হচ্ছে জ্ঞানের বৃন্ত ও বেদান্তকে সমস্ত আচার্যেরা জ্ঞানের চরম বৃন্ত বলে গ্রহণ করেছেন। এমনকি শঙ্করাচার্য পর্যন্ত বেদান্ত সূত্রকে এভাবেই স্বীকার করেছেন। তাই এই সমস্ত শাস্ত্রের গুরুত্ব ও প্রামাণিকতা যথাযথভাবে আলোচনা করা উচিত। সব কিছুর চূড়ান্ত নিয়ন্ত্রণ বা নিষ্পত্তি হচ্ছে পরমাত্মার ইচ্ছা। সেই সম্বন্ধে ভগবদ্ গীতায় বলা হয়েছে, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। তিনি সকলকে তার পূর্বের কর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে নানা রকম কাজে নিযুক্ত করেছেন। অন্তর্যামী রূপে তিনি যে নির্দেশ দেন, সেই নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় কর্ম করলে এই জন্মে বা পরজন্মে কোনো কর্মফল উৎপাদন করে না। শ্লোক 14। ওম নমঃ ভগবত বাসুদেবায়। অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথগ্বিধম বিবিধা চ পৃথক চেষ্টা দৈবম চ এব অত্র পঞ্চমম। অর্থাৎ, অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা, নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। এর তাৎপর্য, অধিষ্ঠানম শব্দটির দ্বারা শরীরকে বোঝানো হয়েছে। শরীরের অভ্যন্তরস্থ আত্মা কর্মের ফলাদি সৃষ্টি করেছেন এবং সেই কারণে তাকে বলা হয় কর্তা। আত্মাই যে জ্ঞাতা ও কর্তা, সেই কথা শ্রুতিশাস্ত্রে উল্লেখ আছে। এসো হি দ্রষ্টা স্রষ্টা। বেদান্ত সূত্রের গ্রহত এব এবং কর্তা শাস্ত্রার্থবথাৎ শ্লোকেও তা প্রতিপন্ন করা হয়েছে। ইন্দ্রিয়গুলি হচ্ছে কাজ করার যন্ত্র এবং ইন্দ্রিয়গুলির সহায়তায় আত্মা নানাভাবে কাজ করে। প্রতিটি কাজের জন্য নানা রকম প্রয়াস করতে হয়, কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করে পরমাত্মার ইচ্ছার উপরে, যিনি সকলের হৃদয়ে বন্ধুরূপে বিরাজ করছেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম কারণ। এই অবস্থায় যিনি অন্তর্যামী পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবা করে চলেছেন, তিনি স্বাভাবিকভাবেই কোনো কর্মের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। যারা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তাদের কোনো কর্মের জন্যই তারা নিজেরা শেষ পর্যন্ত দায়ী হন না। সব কিছুই নির্ভর করে পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর। শ্লোক 15। ওম নমঃ ভগবত বাসুদেবায়। শরীর বাক মনভি যৎ কর্ম পারভতে নরনাজ্যম বা বিপরীতম বা পঞ্চ এতে তস্য হেবত। অর্থাৎ, শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে, তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই 5টি তার কারণ। এর তাৎপর্য,
এই শ্লোকে উল্লেখিত ন্যায্য এবং তার বিপরীত অন্যায্য শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যায্য কর্ম শাস্ত্রের নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে এবং অন্যায্য কর্ম শাস্ত্রবিধির অবহেলা করে অনুষ্ঠিত হয়। কিন্তু যে কাজই হোক না কেন তার সম্যক অনুষ্ঠানের জন্য এই পঞ্চবিধ কারণ প্রয়োজন। শ্লোক 16। ওম নমো ভগবত বাসুদেবায়। তত্র এবাম সতি কর্তারম আত্মনাম কেবলম তু য পশ্যতি অকীর্ত বিদ্ধিতাথ ন স পশ্যন্তি দুর্মতি। অর্থাৎ অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। এর তাৎপর্য, কোনো মূর্খ লোক বুঝতে পারে না যে পরম বন্ধুরূপে পরমাত্মা তার হৃদয়ে বসে আছেন এবং তিনি তার সমস্ত কার্যকলাপ পরিচালনা করছেন। যদিও কর্মক্ষেত্র, কর্মকর্তা, প্রচেষ্টা ও ইন্দ্রিয়সমূহ এই 4টি হচ্ছে জড় কারণ, কিন্তু পরম কারণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। সুতরাং 4টি জড় কারণকেই কেবল দেখা উচিত নয়, পরম নিমিত্ত যে কারণ তাকেও দেখা উচিত। যে পরমেশ্বরকে দেখতে পায় না সে নিজেকেই কর্তা বলে মনে করে। শ্লোক 17। ওম নমো ভগবত বাসুদেবায়। যস্য ন অহংকৃত ভাববৃদ্ধি যস্য ন লিপ্যতে হত্যা অপি স ইমাম লোকান ন হস্তি ন নিবদ্ধতে। অর্থাৎ যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। এর তাৎপর্য, এই শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে যুদ্ধ না করার যে বাসনা তা উদয় হচ্ছে অহংকার থেকে। অর্জুন নিজেকেই কর্তা বলে মনে করেছিলেন, কিন্তু তিনি অন্তরে ও বাইরে পরম অনুমোদনের কথা বিবেচনা করেননি। কেউ যদি পরম অনুমোদন সম্পর্কে অবগত হতে না পারে তাহলে তিনি কেন কর্ম করবেন? কিন্তু যিনি কর্মের করণ, নিজেকে কর্তা এবং পরমেশ্বর ভগবানকে পরম অনুমোদনকারী বলে জানেন, তিনি সব কিছু সুচারুভাবে করতে পারেন। এই ধরনের মানুষ কখনোই মোহাচ্ছন্ন হন না। ব্যক্তিগত কার্যকলাপ এবং তার দায়িত্বের উদয় হয় অহংকার, নাস্তিকতা অথবা কৃষ্ণ ভাবনার অভাব থেকে। যিনি পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের পরিচালনায় কৃষ্ণ ভাবনাময় কর্ম করে চলেছেন, তিনি যদি হত্যাও করেন তাহলেও তা হত্যা নয় এবং তিনি কখনোই এই ধরনের হত্যা করার জন্য তার ফলভোগ করবেন না। কোনো সৈনিক যখন তার সেনাপতির আদেশ অনুসারে শত্রু সেনাকে হত্যা করে তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না। কিন্তু কোনো সৈনিক যদি তার নিজের ইচ্ছায় কাউকে হত্যা করে তাহলে অবশ্যই বিচারালয়ে তা বিচার হবে। শ্লোক 18। ওম নমো ভগবত বাসুদেবায়। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চেদনা করণম কর্ম কর্তা ইতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। অর্থাৎ জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রেরণা, করণ, কর্ম ও কর্তা এই 3টি কর্মের আশ্রয়। এর তাৎপর্য, জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা এই 3-এর অনুপ্রেরণায় আমাদের সমস্ত দৈনন্দিন কাজকর্ম সাধিত হয়। কাজের সহায়ক উপকরণাদি, আসল কথাটি এবং তার কর্মকর্তা, এদের বলা হয় কাজের উপাদান। মানুষের যে কোনো কাজকর্মে এই উপাদানগুলি থাকে। কাজ করার আগে খানিকটা উদ্দীপনা থাকে যাকে বলা হয় অনুপ্রেরণা। কাজটি ঘটবার আগে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে সূক্ষ্ম ধরনের কাজ। তারপর কাজটি ক্রিয়ার রূপ নেয়। প্রথমে আমাদের চিন্তা, অনুভব ও ইচ্ছা,
এই সমস্ত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে বলা হয় উদ্দীপনা। কর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে তা অভিন্ন। যখন অনুপ্রেরণা রয়েছে এবং কর্তা রয়েছে তখন মনসই ইন্দ্রিয়গুলির সাহায্য প্রকৃত কার্য সাধিত হয়। মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র। যে কোনো কার্যের সমস্ত উপাদানগুলিকে বলা হয় কর্মসংগ্রহ। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তিম অধ্যায় অষ্টাদশ অধ্যায়ের মোক্ষযোগের শ্লোক 13 থেকে 18। এই রকম সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।